প্রিয় শিক্ষার্থী, এসো পড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ভিডিওটিতে দেখেছি 6 এর খ প্রশ্নের সমাধান। আজকের ভিডিওটিতে আমরা দেখব 6 এর গড় সমাধান। 6 এর গ প্রশ্নে রয়েছে পানামা সঞ্চয়ের সমীকরণ পদ্ধতিতে লেনদেন সমূহ কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তো চলো আমরা এটির সমাধান দেখে নিই। আমরা ছকটা নিব শুরুতেই তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট, ক্রেডিট এবং কারণ ব্যাখ্যা বা কারণ। তারিখের জায়গায় আমরা সাল লিখে নিব 2017 জানুয়ারি 1। জানুয়ারি 1 তারিখের লেনদেন হচ্ছে নগদে পণ্য বিক্রয়, সুতরাং সংশ্লিষ্ট হিসাবে আসলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান একটি সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি পেয়েছে, কারণের জায়গায় লিখব সম্পদ বৃদ্ধি। বিক্রয়ের জন্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 18 সংশ্লিষ্ট হিসাব হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ ব্যাখ্যা, ক্রয় একটি ব্যয় হিসাব, অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস বা ব্যয় বৃদ্ধি যে কোনো একটি দিতে হবে। তো মালিকানা সত্ত্ব হ্রাস, নগদ একটি সম্পদ, সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য কারণের ঘরে সম্পদ হ্রাস। এরপর একটি হচ্ছে জানুয়ারি 25 অতিরিক্ত মূলধন আনা হয়েছিল। সংশ্লিষ্ট হিসাবে লিখব নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। সম্পদ, নগদ একটি সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি এবং মূলধন একটি মালিকানা সত্ত্ব, তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এরপর একটি হচ্ছে জানুয়ারি 30 দেনাদারের কাছ থেকে নগদ টাকা পাওয়া গিয়েছে, এই জন্য নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। সম্পদ বৃদ্ধি এবং সম্পদ হ্রাস পেয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।